আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বান্ধবীর বিয়েতে এসে নিজের বয়ফ্রেন্ডকেই বর বেশে দেখার সৌভাগ্য কতজনের হয় বলুন তো? আমার হয়েছে। আমি তোরা, মা বাবার আদরের একমাত্র মেয়ে। ছোট থেকেই প্রেম ভালোবাসা নিয়ে একটা পজিটিভ ধারণা আমার ছিল, কিন্তু এইভাবে সেই ধারণা ভুল প্রমাণিত হবে আমার নিজেরই ভালোবাসা, সেটা কোনোদিনই ভাবিনি। এক সপ্তাহ আগে রিং রিং ফোন বাজছে। হ্যালো, কে বলছেন? এটা কি করে হতে পারে? তুই আমাকে ভুলে গেলি ভাই? অর্নি, এটা তোর নাম্বার? হ্যাঁ তোরা বেবি, এটা আমার নতুন নাম্বার ফর নতুন মোবাইল। বর দিয়েছে। তুই প্রেম করছিস নাকি? এই বরটা নইলে এলো কোথা থেকে? তোর মতন প্রেম কুমারী আর হতে পারলাম কোথায় বল? তাই বাবা মার পছন্দেই বিয়েটা সেরে ফেলছি। তা আপনার ওনার নাম কি অর্নি বেবি? কোথায় থাকেন, কি করেন, বয়স কত? তোর সাথে কথা হয়েছে? ডেটে গিয়েছিস? কি গিফট দিল? কি? থাম থাম থাম, একসাথে এত প্রশ্ন কেউ করে? উনি আমাদের পাড়াতেই থাকেন, একটা নতুন ফ্ল্যাট নিয়েছেন, দাদা ভাইয়ের সাথে আমাদের অফিসেই কাজ করছেন, রিসেন্ট জয়েন করেছেন। দাদা ভাই একটা ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের থেকে 3 বছরের বড়। আর ওনার নামটা না হয় বিয়ের কার্ডেই দেখিস, হোয়াটসঅ্যাপে পাঠালাম তোকে। বিয়ের 4 দিন আগে থেকেই কিন্তু তোকে আমার বাড়িতে চাই, তোরা না করতে পারবি না কিন্তু। আরে তা আবার বলতে, আমার বেস্ট জানের বিয়ে বলে কথা, 4 দিন আগে না গেলে চলে? বর্তমান অর্নির বাড়ি আসার পর কেন যে একবারও ওর বরের ছবিটা একবারও দেখার জেদ করলাম না, এখন সত্যি আফসোস হচ্ছে। আচ্ছা, আমাকে এইভাবে ঠকাতে পারলো? তোরাকে ওইভাবে শকড হয়ে বিয়ের জায়গা থেকে ছুটে আসতে দেখে তোরা আর অন্যের আরেক বেস্ট রুহি তোরার পেছন পেছন আসে ওকে সামলাতে। রুহি জানে। শান্ত হ তোরা, এমন করিস না। হ্যাঁ রে রুহি, আমি ঠিক দেখলাম, সত্যি কি অর্নির সাথে স্টেজে অভিক বসে আছে? আমার অভিক। তোরা, এখানে অনেকে আছে, তুই রুমে চল। সবাই তাকাচ্ছে, কি ভাববে বলতো? চুপ, একদম ন্যাকামি করবি না। তুই জানতিস না যে অর্নির বর আমার কেউ না, আমার অভিক? বলিসনি কেন বল? আমাকেও ছবি দেখায়নি, এমনকি সামনাসামনিও দেখা করায়নি। যখন জানতে পারলাম ততদিনে ওদের আইনগত বিয়ে হয়ে গেছে। আমি চাইনি তুই তারপর জেনে কোনো ঝামেলা করিস, এতে ওর জীবনটা নষ্ট হতো। আর এই বিয়ের ফলে অর্নির জীবন খুব ভালো হয়ে গেল। আমি জানি না অভিক কেন আমার সাথে এমন করলো, তবে এটা জানি যে অভিক অর্নিকে ভালোবাসে না। 3 বছরের সম্পর্কে কিছুটা হলেও আমি চিনি ওকে, আর এই 7 বছরের বন্ধুত্বে তোকেও চিনি। তুই যে উদ্দেশ্য নিয়ে এটা করলি না রুহি, এর ফল খুব খারাপ হবে। আমার সাথে এটা না করলেও পারতিস। সেখান থেকে বেরিয়ে যায় তোরা। নিজেকে সামলাতে কিছু সময় দরকার তার। রুহি সেখান থেকে বিয়ের জায়গায় যায়। রুহির আর তোরার কথাগুলো আড়াল থেকে আরেকজনও শুনেছে। বাইরে বেরিয়ে নিজের গাড়ির কাছে এসেছে তোরা। এক্ষুনি একটা লং ড্রাইভে যেতে হবে। হঠাৎ, আমি কি আপনাকে হেল্প করতে পারি? না মানে অনেকক্ষণ ধরেই তো চেষ্টা করছেন গাড়ির লকটা খোলার, হয়তো মনটা অশান্ত আছে, ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছেন না। আমি কি আপনার হেল্প চেয়েছি? যেচে পড়ে কে? হৃদয় আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলে বুঝি? না, আসলে অর্নির বিয়ে চলছে, আপনি দাদা হয়ে ওখানে না থেকে এখানে প্র্যাঙ্কিং এ। তুমিও তো অর্নির বেস্ট ফ্রেন্ড হয়ে বিয়েতে না থেকে বেরিয়ে যাচ্ছ। আমার শরীরটা ভালো লাগছে না, তাই বাড়ি যাচ্ছি। সিরিয়াস কিছু? আমি ছেড়ে আসি, চলো। আপনি এখানে থাকুন, আপনাকে এখানে দরকার। আমাকে নিয়ে কারোরই নাও তো ভাবলেও চলবে। আর তাছাড়া আপনি আমাকে ছাড়তে গেলে আবার সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তিও হতে পারে। কি লাভ বেকার ঝামেলা বাড়িয়ে? সেই ঘটনাটা কি ভোলা যায় না? যে বা যারা অপমান করে তারা ভুলে যায়, কিন্তু যাকে বা যাদেরকে অপমান করে তারা কি সেটা ভুলতে পারে মিস্টার হৃদয়? তোমার সাথে কথা পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তোরা গাড়িতে বসো। আমি বললাম তো যে আমাকে হেল্প করতে হবে না। নিজের হৃদয়ের কথা শেষ করে গাড়ির চাবি নিয়ে গাড়িতে উঠে বসে, তাই বাধ্য হয়ে তোরাকেও গাড়িতে বসতে হয়। হৃদয়ের বাবারা 2 ভাই ও 1 বোন। হৃদয়ের বাবা বড়, ওনার 2 সন্তান, হৃদয় বয়স 29 আর অর্নি বয়স 21। ওনার ভাই মেজো, তার একটি পুত্র আদ্রিস বয়স 25। আর ওনার বোন সপরিবারে নিজের বাপের বাড়িতেই থাকেন
তার একটি পুত্র আবির, বয়স 27, পুত্রবধূ নিকিতা, বয়স 26 ও কন্যা আরশি, বয়স 20। বিয়ে বাড়িতে তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। এবার যদি কোনো প্রবলেম হয়? আরে ডোন্ট ওয়ারি, তুমি যা করেছো তাতে করে ওই তোরার একেবারে হোতামুখ ভূতা হয়ে গেছে। মানে ওর মুখখানা যা লাগছিল না দেখতে, জাস্ট ওয়াসাম। তুমি বুঝতে পারছো না, আমি তো তোরাকে চিনি। ও এত সহজে আমায় ছেড়ে দেবে না। ওর অলরেডি আমার ওপর সন্দেহ হয়ে গেছেও। এই এই এক মিনিট, তুমি কি ওই তোরাকে ভয় পাচ্ছ? হ্যাঁ, লিসেন, এ তো সবে তো ভয় পেলে চলবে। হৃদয় দাদা ভাইয়ের বউ হতে হবে তো। আর ট্রাস্ট মি, হৃদয় ভাই কখনো এই ভীতু মেয়েকে বিয়ে করবে না। তুমি শিওর যে তোরার কাছ থেকে অভিককে কেড়ে নিলে তোরা আর কখনো এই বাড়ির কাউরির সাথে কোনো যোগাযোগ করবে না? অফকোর্স, আমি ড্যাম শিওর। হ্যাঁ, ট্রাস্ট মি, একেই 3 বছর আগে সেই ঘটনাটার পর এই বাড়িতে আসা যাওয়া আর বন্ধ হয়ে গেছিল। অন্যের সাথেই শুধু যোগাযোগ ছিল, আর এখন সেটাও আমরা খুব ভালোভাবে নষ্ট করে দিয়েছি। আর তাছাড়াও তোমার মনটাও তো শান্তি হয়েছে তোরার কাছ থেকে ওর ভালোবাসাকে দূরে সরিয়ে। আমি কখনো এটা চাইনি। কিন্তু এটা দরকার ছিল, তোরাকে বোঝানোর দরকার ছিল যে নিজের ভালোবাসার কাছে রেসপেক্ট হতে কেমন লাগে। আর ট্রাস্ট মি, ও নিশ্চয়ই কোনোভাবে হৃদয় ভাইয়ের কান ভাঙিয়েছে, তোমার নামে উল্টাপাল্টা বুঝিয়েছে। না হলে কখনো তুমি থাকতে হৃদয় ভাইয়া ওই মিডল ক্লাস তোরার প্রেমে পাগল হয়? ঠিকই বলেছ, আমি বেকার চিন্তা করছিলাম। এই তো আমার বোকা পুতুল, এরকমই যেন থাকো সারা জীবন, বোকা, ব্রেনলেস। তবেই তো আমি তোমাকে হাতিয়ার করে নিজের কাজ হাসিল করতে পারবো। একদিন এই গোটা সম্পত্তি আমার আর আবিরের হবে। আর তার জন্যই যে তোমাকে এই বাড়ির বড় ছেলের সাথে বিয়ে দেওয়ার দরকার, নইলে ওই তোরাকে বোকা বানানো আমার পক্ষে জাস্ট ইম্পসিবল। ও যদি এই বাড়ির বউ হয়ে আসতো তাহলে আমার অঢেল স্বপ্নে জল পড়ে যেত। গাড়িতে আচ্ছা, আমার সাথে কি দুটো কথা বলা যায় না? না মানে আমরা তো আর অপরিচিত কেউ নই। আমার সাথে আপনার কথা বলতে রুচিতে বাঁধবে না? কেন? না মানে আমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ে। তোরা, আমি চুপ করে শুনছি মানে এই নয় যে তুমি যা খুশি বলে যাবে। আমি তো ভুল কিছু বলিনি। আর তাছাড়া আপনার বাড়ির লোকেরাই তো আমায় এই নাম দিয়েছে। আমি তাদের বাড়ির সোনার টুকরো ছেলেকে ফাঁসাতে চেয়েছি কিনা? 3-4 বছর পুরনো একটা ঘটনাকে কি না টানলেই নয়? বারবার কেন সেই একই কথা টেনে আমায় অপরাধ বোধে ভোগাচ্ছ? যেটা হয়েছিল ভুলে যেতে পারছো না? এখনো কি সেটা ধরে রাখতে হবে? আমি তো আপনাদের মতন অত বড়লোক নই, তাই কিছু কথা ভুলতে পারি না। ছোটলোক পরিবারের মেয়ে কি না? আমি তো কম ক্ষমা চাইনি, এখনো চাইছি। বলো কি করতে হবে? কি করলে তুমি ওই ঘটনাটা ভুলতে পারবে? কি করলে তুমি আমায় ক্ষমা করবে? কি করলে আবার সব আগের মতন হবে? কি করলে প্রায়শ্চিত্ত হবে? বলো কি করলে? আমায় বিয়ে করতে হবে আজ, এক্ষুনি, এই মুহূর্তে। বলুন, পারবেন? অভিক অর্ণাকে নিয়ে অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে। এদিকে হৃদয়দের বাড়িতে সবাই একত্রে বসে আছে ডাইনিং রুমে। সবারই খুব মন খারাপ। বাড়ির একমাত্র আদরের মেয়ে আজ শ্বশুর বাড়ি চলে গেছে। বাড়ির কাজের খালা মেনু সবাইকে চা দিচ্ছে। হ্যাঁ গো, একবার ছেলেটাকে ফোন করলে, কাল রাত থেকে একবারও দেখা পাইনি। কোথায় গেল কে জানে। কোথায় আর যাবে? তোমার ছেলের খামখেয়ালিপনার জন্যই তো আমার বিরক্ত লাগে। আমার ছেলে তো আগে এমন ছিল না, তোমাদের জন্যই তো এইরকম পরিবর্তন। সেই ঘটনাটা যদি না ঘটাতো তোমার বোন, তাহলে আজ আমার ছেলেটাও সুখে সংসার করত। তাই এই গোটা দুনিয়ায় বুঝি ওই একটা মেয়েই আছে নাকি ভাবি? তোমার ছেলেই তো অন্য কাউকে বিয়ে করতে চাইছে না। কত করে বললাম যে আমার জায়ের মেয়ে রুহির সাথে ছেলের বিয়ে দাও, দিলে না। রুহির মতন ভালো মেয়ে আর একটা পাবে এই দুনিয়ায়? রুহি কেমন মেয়ে আমার তা খুব ভালোভাবে জানা আছে। আজ তুমি ওই ঘটনাটাকে নিয়ে যদি অত বড় কাণ্ড না বাড়তে, তাহলেই এত অবস্থা বেগতিক হতো না। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। আমি দেখছি কে এসেছে। অদৃশ দরজা খুলে শকড হয়ে যায়। অনেকক্ষণ কোনো সাড়া আসছে না দেখে আর সে এগিয়ে আসে দেখতে কি হলো। ছোটদা ভাই, কি হলো? তুই দাঁড়িয়ে গেলি কেন? কে এসেছে রে? বড় মামি দেখো, দাদা ভাই বউ নিয়ে এসেছে। আর সে কথা শুনে বাড়ির সবাই সদর দরজার কাছে আসে। বাবু, তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমি আর তোরা কালকে বিয়ে করেছি।
এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? জিজ্ঞেস করলে কি ইতিবাচক উত্তর দিতেন আপনি বাবা? বাব্বা, তোর মুখে তো বিশাল খই ফুটছে রে। তাই এত উন্নতি বুঝি তোর এই ছোট লোক বউয়ের সহায়তায়? আপনি সম্পর্কে আমার বাবার বোন হন, তাই আপনাকে এইবারের মতন ছেড়ে দিচ্ছি। এরপরের বার থেকে বলার আগে ভাববেন কাকে কি বলছেন। দেখলেন তো ভাইয়া, আপনার ছেলে আমায় কিভাবে অপমান করলো। এই বাড়িতে থাকি খাই বলে এইভাবে সবার সামনে ছোট করবে। সম্মান তো আর বাজারে বিক্রি হয় না গো, যে তোমার ভাইয়া সেটা টাকা দিয়ে বোনকে কিনে দেবে। সম্মানটা অর্জন করতেও জানতে হয়। এত কথা তো বলছো ভাবি, তো দেখলে তো আমি সেইবার ঠিকই বলেছিলাম। এই তোরা বহুত ধুরন্ধর মেয়ে, দিন শেষে কিনা আমাদের সোনার টুকরো ছেলেটাকে ফাঁসিয়ে ছাড়লো। ছেলে আমার ফাঁসলো নাকি বাঁচলো সেটা আমি বুঝে নেব, তোমাদের এত না ভাবলেও চলবে। হৃদয়ের মা ছেলে আর ছেলের বউকে নিয়ে বাড়ির ভেতরে এনে বসালো। দেখি তোরা তোমার হাতখানা। এই বালাজোড়া আমার শাশুড়ি আমায় দেন, আর তেনাকে তেনার শাশুড়ি দিয়েছিলেন। আজ থেকে এইগুলো তোমার। এত আদিক্ষেতা কেন করছো বড় মামি? মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, এদের মনে লোভ বরাবরই একটু বেশি। এখন থেকে অত মাথায় না তোলাই ভালো, বুঝলে? বুঝতে অনেক কিছুই পারছে বড় মামি, তোমার জেচে পড়ে অত না বুঝালেও চলবে। তা মেজোদা ভাই সম্পর্কে তো তোর বউ তো তোরাও থেকে ছোট হচ্ছে, তাহলে এই শিক্ষাটা মেজো ভাবিকেও দে। কি হচ্ছেটা কি? একটা বিষয় নিয়ে এত কথার তো কোনো মানে নেই। হৃদয় বিয়ে যখন করেছো, আশা করি বউকে সামলানোর ক্ষমতা আছে। তোমার বউয়ের জন্য যেন এই বাড়িতে কোনো ঝামেলা না বাঁধে। একে একে সবাই যে যার রুমে চলে যায়। শুধু দাঁড়িয়ে নিকিতা তোরার হাতের বালাজোড়ার দিক থেকে যেন তার দৃষ্টি সরতে নারাজ। খুব আফসোস হচ্ছে বুঝি বালাজোড়া হাতছাড়া হয়ে গেল বলে। নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? ভাবি না আমি সত্যিই চালাক। কি ভেবেছ এই বাড়ির বউ হয়ে এলেই সংসার করতে পারবে? তোমায় আমি এই বাড়িতে 1 মাসও টিকতে দেব না। আমাকে চ্যালেঞ্জ করছো? কি ভাবো এখনো সেই 17-18 বছরের নিরীহ ভীতু তোরা আছি যে তোমরা কিছু বলে কেঁদে ভাসাবো? আমার সাথে লাগতে এসো না, কেঁদে কুল পাবে না। পরের দিন সকালে আমার সাথে এটা করতে পারলেন হৃদয় ভাইয়া? রুহি, তুই আমার রুমে কি করছিস? বাইরে যা, আমি জামা পরছি। রুহি ছুটে গিয়ে হৃদয়কে জড়িয়ে ধরে। আমি আপনাকে খুব ভালোবাসি হৃদয় ভাই, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। রুহি, কি পাগলামি করছিস? ছাড় আমায়। আমার কি অপরাধ বলুন? আপনি কেন তোরাকে বিয়ে করলেন? আমি যে আপনাকে নিয়ে সারা জীবনের স্বপ্ন দেখেছি হৃদয় ভাই, আপনি আমায় কাছে টেনে নিন। একটাবার বলুন না আমায় ভালোবাসেন। কি সব বলছিস তুই? খেপে টেপে গেলি নাকি? আমার কাছে তুই আরশির মতোই। আপনাকে পাওয়ার জন্য আমি কি না করিনি বলুন? কম কাঠখড় তো পুরাইনি। ছাড় আমায় বলছি। তোর সাহস কি করে হয় আমায় জড়িয়ে ধরার, বেয়াদব মেয়ে? ছাড় আমাকে, ছাড়। তোরা তুমি? হৃদয় আর তোরার বিয়ের রিসেপশন পার্টি ছিল আজ সন্ধ্যায়। শহরের উচ্চস্তরের অনেকে উপস্থিত ছিল সেখানে। অর্ণিও দাদার বিয়ের খবর পেয়ে সকলে ছুটে এসেছে বাপের বাড়ি। রিসেপশনের সব ঝামেলা মিটিয়ে রুমে আসতে আসতে অনেক রাত হয়েছে হৃদয়ের। রুমের মধ্যে তোরাকে বসিয়ে দিয়ে গেছে আরশি আর অর্ণি। আসতে পারি? আপনার রুম, আপনি আসবেন কিনা আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোরা তখন সকালে রুহির ব্যাপারটা, আমার সত্যি কোনো দোষ ছিল না। রুহি নিজে থেকে হঠাৎ। মিস্টার হৃদয়, আমি কি আপনার কাছে কোনো এক্সপ্লেনেশন চেয়েছি? আমি এসব শুনতে আগ্রহী নই। আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো। আমি বিছানায় ঘুমাবো, আপনি সোফাটায় শুয়ে পড়ুন। আশা করি কোনো প্রবলেম হবে না। নিজের কথা শেষ হতেই খাটে শুয়ে পড়ে তোরা। হতবিহ্বল হয়ে এখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদয় তোরার দিকে। কিছুক্ষণ পর ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরায় হৃদয়। নিজের মনের ব্যথাগুলোকে সিগারেটের আগুনে পোড়াতে ব্যস্ত সে। আজও সে ভেবে পায় না কি করে সেই সপ্তদেশী কন্যার প্রেমে পড়েছিল। 26 বছর বয়সী এক প্রাপ্তবয়স্ক পুরুষ কি এমন খুঁজে পেয়েছিল ওই ভীতপ্রায় অশ্রুসিক্ত বাদামি বর্ণের আখিদয়, যে ছেলেটা কখনো কারোর সামনে মাথা নোয়ায়নি। সেই হৃদয় কি করে একটা মেয়ের কাছে এত অবহেলা পাওয়ার পরেও বারবার ফিরে গেছে শুধুমাত্র তাকে নিজের স্ত্রী বানাবে বলে? তুমি কি কোনোদিনই আমাকে বুঝবে না? তোরা, আমার ভালোবাসা কি তোমার কাছে সারা জীবনই অবহেলিত হয়ে থাকবে? আমার সেই চঞ্চল প্রাণবন্ত তোরাকে কি আর কোনোদিন
ফিরে পাবো না। যে আমার জন্য পাগল ছিল, যার চোখ আমাকে সারাক্ষণ খুঁজতো, সেই মেয়েটা আমার নাম শুনলে লজ্জায় লাল হয়ে হাসতো। সেই মেয়েটার এতটা পরিবর্তন কি করে হলো তোরা? একটা ঘটনা কি একটা মানুষের মন থেকে তার ভালোবাসা মুছে দিতে পারে নাকি? নাকি আমি শুধুই তোমার টিনেজের আবেগ ছিলাম? হৃদয় কাঁদছে। হ্যাঁ, একজন পুরুষ হয়েও সে আজ কাঁদছে। পুরুষ মানুষের ভালোবাসা যে অনেক তীব্র, এর তীব্রতা কখনো চোখে দেখা যায় না, শুধু একমাত্র অনুভবেই তা বোঝা যায়। ভালোবাসার মানুষের অবহেলা যে বড়ই পীড়াদায়ক প্রতিটা মানুষের কাছে। সব সহ্য করা গেলেও যেন এই অবহেলা সহ্য করা দেয়। পরের দিন সকালে। আসবো ভাবি? এতে আবার জিজ্ঞেস করার কি আছে? না মানে নিউলি ম্যারিড কাপলের রুম তো, তাই আর কি পারমিশন নিয়ে ঢোকা ভালো। তা তুইও তো নিউলি ম্যারিড, বরকে ছেড়ে থাকতে বুঝি কষ্ট হচ্ছে না? থ্যাত, তুই না, আমি কি করব? উনি তো কাল এলেন না, বললেন কাজের চাপ আছে। দাদা ভাই অফিস যেতে পারছে না, তাই ওনার ওপর অনেকটাই চাপ পড়ে গেছে কিনা। বললেন আজ লাঞ্চ করবেন এখানে, নিচে বসে আছেন অভিক, তাই তো তোকে ডাকতে এলাম। নিজের শাড়ি খামচে ধরে তোরা অর্ণির মুখে অভিকের নাম শুনে, নিজের ভালোবাসার নাম এইভাবে নিজেরই বেস্ট ফ্রেন্ডের মুখে শুনবে তা কখনো আশা করেনি সে। তুই নিচে যা, আমি আসছি। সিঁড়ি দিয়ে লাল জামদানি পরিহিতা হালকা অলঙ্কারে সজ্জিত নারীটিকে নামতে দেখে যেন অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে অভিক। চক্ষুদয় যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। ভেজা চুল, মাথায় ঘোমটা, এই ভুবন ভুলানো সৌন্দর্যের অধিকারিণী তার 3 বৎসর যাবৎ প্রেমিকা কিনা তারই শ্যালকের স্ত্রী। এই রূপে কতবার কল্পনা করেছে তোরাকে তা জানা নেই, কিন্তু আজ তোরার এই স্বাস্থ্য তার জন্য নয়, বরঞ্চ তারই স্ত্রীর দাদা ভাইয়ের জন্য। এতদিন এত রূপ কোথায় লুকিয়ে রেখেছিল এই মেয়েটা? কই আগে তো এমন চোখে ঝলসানো সৌন্দর্য খুঁজে পায়নি অভিক। হঠাৎ তোরার ভেজা চুলের দিকে নজর পড়তেই যেন বুকের বাম পাশে অদ্ভুত ব্যথার অনুভূতি টের পেল অভিক। তাহলে কি আর তোরা তার নেই? তাকে ফিরে পাওয়ার সব রাস্তা কি তাহলে বন্ধ হয়ে গেল সারা জীবনের জন্য? ভালো তো সে তোরাকেই বেসেছিল। অর্ণিকে তো শুধু টাকা চাকরির সুবিধার জন্য বিয়ে করলো, হারিয়ে ফেললো তোরাকে। তোরা এসে হৃদয়ের পাশে বসে। তা অভিক কেমন লাগলো ভাবিকে? আমার সাথে মানিয়েছে তো বলো? কথা বলে তোরার কাঁধে হাত রাখে হৃদয়। তোরা এখনো অভিকের দিকে তাকায়নি, তাকানোর ইচ্ছাও নেই। কোনো বেইমান ঠকবাজির জন্য শুধু ঘৃণা কাজ করে তোরার মনে। অভিকের বুকটা যেন খুব জ্বলছে। তোরার কাঁধে হৃদয়ের হাতটা যেন বড্ড অসহ্যকর তার কাছে। ভালো ভাইয়া, ভালো মা নিয়েছে, কিন্তু এভাবে সবার সামনে যেভাবে ধরে রেখেছেন, না মানে বড়রাও তো আছে, আপনি মনে হয় এটা রুম ভাবছেন। এসব কি বলছেন? বুঝলি অর্ণি, তোর বরটা মনে হয় একটু বেশি ভদ্র। না ছোটদা ভাই, আসলে উনি বলতে চেয়েছেন। তোদেরকে এত ভাবতে কে বলেছে? অভিক তো কথাটা আমাকে বলেছে। আসলে অভিক কি বলতো, আমার এই ভাই বোন দুটো আমাকে খুব ভালোবাসে। ওরাও আমার হৃদয়ের টুকরো, বড় আগলে ভালোবেসে রেখেছি ওদের। তাই আমাকে কেউ কিছু বেগতিক বললে ওরা সহ্য করতে পারে না। তুমি কিছু মনে করো না। আর রইল কথা রুম ভাবার, এই গোটা বাড়িটাই আমার আর বউ আমার। যেখানে ইচ্ছা যখন ইচ্ছা আমি চাইলেই জড়িয়ে ধরতে পারি। আমায় কেউ আটকাতে পারবে না, স্বয়ং তোরাও না। তোরা অবাক হৃদয়ের কথা শুনে এ কোন হৃদয়কে দেখছে সে? আগে তো এমন মুখ খোলা প্রকৃতির ছিল না হৃদয়। এ যেন তার কৈশোরকালের স্বপ্নপুরুষের এক নতুন রূপ। দুপুরবেলা। বড় ভাবি ভেতর আইবো? এসো। বড় আম্মা জলের জগ দিয়া পাঠাইলো, এই টেবিলে রাখতাছি। আচ্ছা। যদি কিছু মনে না করেন এহান কথা কইব। বলো। ওই নেকি ভাবিটা আমার একেবারে পছন্দ নয়। আপনার গোল লোকে অত মেলামেশার দরকার নাই কো। দেখলেন না তখন রান্নাঘরে কেমন একখান স্যাঁচা কাণ্ড ঘটাইলো। শাশুড়ি বউয়ের এইরকম খালি তিলকে তাল কইরা বেড়ায়। তোকে এত কথা বলতে কে বলেছে মিনু? যা, মা চাচিরা তোকে নিচে ডাকছে। তোরা বেবি রাগ করেছিস? সরি বললাম তো ভাবি, এবার তো মুডটা ঠিক করুন। আমার মুড খারাপ হলে কার কি এসে যায় বলো তো? তাই আর খারাপ করি না। আমার ভুল হয়েছে, আমি প্রথমে বুঝতে পারিনি, তবে আমি তোদেরকে ভুল ভাবিনি সত্যি। এবার তো একটু হাসুন ভাবি। তোরা জোরপূর্বক হাসে।
কিছুক্ষণ আগে। দুপুরে খাবার খাওয়ার পর তোরা যায় রান্নাঘরে জলের জগ নিতে। সেই সময় অভিক সুযোগ বুঝে সেখানে এসে হাজির হয়। চুলটা খুলে রাখুন ভাবি, আপনাকে খোলা চুলেই আমার পছন্দ। নিজের লিমিটে ভুলবেন না অভিক, ভুলে যাবেন না আমি সম্পর্কে আপনারও ভাবি হই। আপনি এখানে কি করছেন? বাইরে যান। আমাদের গল্পটা যে এমন হবে সেটা তো কখনো ভাবিনি। বলো তোরা, কেন এমন হলো? কেন এমন করলে তুমি? আমি করেছি? তুমি অর্ণিকে বিয়ে করে আমাকে চিট করেছো। গত 6 মাস ধরে অর্ণির সাথে প্রেম করেছো। কি ভেবেছিলে বিয়ের পরেও আমাকে ঠকিয়ে যাবে, মিথ্যে বিয়ের স্বপ্ন দেখাবে? তুমি তো আমায় ভালোবাসো তোরা, তুমি তো আমাকে নিজের স্বামী হিসেবে ভেবে এসেছো। বলো। হাত ছাড়ো অভিক, কি করছো? কেউ চলে আসবে, কি ভাববে সে? আমায় ক্ষমা করে দাও তোরা, একটা সুযোগ দাও, আমি সব আগের মতো করে দেব। হাত ছাড়ো অভিক, আমি বিবাহিত। তুমি যার হাত ধরে আছো সে এখন অন্যের আমানত। আমাকে স্পর্শ করার অধিকার তুমি স্বইচ্ছে হারিয়ে ফেলেছো। ছাড়ো বলছি। লজ্জা লাগছে না অন্যের বউয়ের হাত ধরতে? অভিক তোরার মুখে অন্যের বউ কথাটা সহ্য করতে পারছে না। যে মানুষটাকে এতদিন একান্ত নিজের ভেবে এসেছে, কি করে সেই মানুষটাকে অন্যের আমানত হিসেবে মানবে সে? অভিক পারছে না আর সহ্য করতে। ভেতরটা যেন সব পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে তার। কেন গেছিল অর্ণিকে বিয়ে করতে? টাকার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য। আজ ওর সেই লোভই কিনা তোরাকে ওর থেকে দূরে সরিয়ে দিল। সে তো তোরাকে হারাতে চায়নি, চেয়েছিল হৃদয়ের কোম্পানিতে কাজের এক্সপিরিয়েন্স করে নিয়ে আর একটু ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিয়ে অর্ণিকে ছেড়ে তোরাকে বিয়ে করে দূরে কোথাও গিয়ে স্বপ্নের সংসার সাজাবে। যাকে নিজের বউ বানাতে চেয়েছিল, কি করে তাকে নিজেরই চোখের সামনে অন্যের বউ রূপে দেখে সহ্য করবে? এই অনুভূতি যে বুকে বড় বেদনাদায়ক। এই গল্পের আসল লেখিকা রাইমা। অভিক রেগে গিয়ে পাশে থাকা কাচের জগটা হাতে করে ছুঁড়ে ফেলে দেয়। তোরার কাঁধ ধরে ছাকাতে থাকে। আমি পারবো না তোমায় অন্যের সাথে দেখতে। ওই হৃদয়ের সাথে আমার তোমাকে সহ্য হয় না। আমার তোমাকে চাই অ্যাট এনি কস্ট। চাই মানে চাই, জীবনে বেঁচে থাকার জন্য তোমাকে আমার চাই। পেছন থেকে হাততালির আওয়াজে চমকে যায় অভিক। তোরা তাকিয়ে দেখে সেখানে বাড়ির সবাই উপস্থিত। অভিক তোরাকে ছেড়ে সরে দাঁড়ায়। বাহ বাহ বাহ, দারুণ নাটক শুরু হয়েছে তো এই বাড়িতে। ননদের বরের সাথে একান্তে আলাপ আলোচনা চলছে। ননদের বরেরও দেখি বড় ভাবির প্রতি একটু বেশিই টান। তা কি ব্যাপার অভিক, তোরা কাঠটা ছেড়ে দিলে কেন? ভালোই তো লাগছিল, ধরে থাকো যত সব নোংরামি। কি হচ্ছিল এখানে? তুই এখনো বুঝতে পারছিস না এখানে কি হচ্ছিল? এত মাথা মোটা কেন রে তুই অর্ণি? এই ছোট লোক মেয়েটা তোর বরকে নিজের জালে ফাঁসাচ্ছিল। এই মেয়ে, তোর কি এক পুরুষে হয় না? স্বামী থাকতেও অন্য কাউকে লাগে? কি সব বলে যাচ্ছ? তখন থেকে সম্পর্কের নাম এমনটা কি ভুলে যাচ্ছ যে তুমি ওর ফুফু শাশুড়ি হও? আর সে বেশি পাকা হয়ে গেছিস? নিজের বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? কিছু মনে করো না মামি, কিন্তু একটা কথা না বলে পারছি না। সম্পর্কের নামের গুরুত্বটা যদি মাকে না শিখিয়ে তোমার এই গুণধর ছেলের বউকে শেখাতে, তাহলে হয়তো আজ এই লজ্জাজনক অবস্থাটা দেখতে হতো না। তুমি এইভাবে কেন বলছো ভাইয়া? বড় ভাবি কখনোই এমন কোনো কাজ করবে না যাতে করে এই বাড়ির মাথা হেঁট হয়। বড় ভাবি অমন নয়। ইদানিং একটু বেশি কথা বলছো না আরুষি? ছোট ছোটদের মতোই থাকো। এখনো অত মানুষ চেনার বয়স হয়নি তোমার। ওকে বকছো কেন? বড় ভাবির প্রতি আমার বিশ্বাস আছে, সে এমন কাজ কখনো করবে না। বাহ বাহ বাহ, তোর মাথাটাও ওই মেয়ে চিবিয়ে ফেলেছে। ছোট ভাবি, ছেলেরা সামলাও, কখন আবার কি। চুপ। আপনাকে কে অধিকার দিয়েছে আমার স্ত্রী সম্পর্কে এইসব কথা বলার? আপনার সাহস তো কম না। গেস্টের মতো থাকুন। স্বামী সন্তান নিয়ে উড়ে এসে ভাইয়ের সংসারে বসে আছেন মানে এটা ভুলে যাবেন না, এটা কিন্তু আদতে আপনার বাবার বাড়ি এখন নয়, এটার বর্তমান মালিক আমি। আপনাকে আপনার পরিবার সমেত এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেও আপনার ভাইদের কিচ্ছু বলার অধিকার নাই। আর নিকিতা, অন্যের চরিত্র নিয়ে কথা বলার আগে একবার নিজের বোনের চরিত্রটা দেখে নিও। আদৃশের পিছনে তো চিটেগুড়ের মতন লেগেছিল, নিজের সম্মানটুকু দিয়ে দিতে চেয়েছিল। অমন মেয়ের বড় বোন হয়ে তুমি আমার স্ত্রীর বিচার করো কোন সাহসে? তোরাকে যদি আর কখনো অসম্মান করো বা নাম ধরে ডাকো, আমি ভুলে যাব তুমি আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী। চর মারতেও হাত কাঁপবে না আমার। তোরা কি হয়েছিল? আমি যখন জল নিতে আসি তখন অভিক হঠাৎ আসে, আর এসে আমি দেখতে পাই ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
কেমন যেন করছেন। আমি তখনকার হাত ঘষে দিই। তারপরেও যখন ঠিক না হন, ওনার চোখ বুজে আসতে থাকে, তখন আমি ভয় পেয়ে ওনার কাঁধ ধরে ঝাঁকাতে থাকি। এসবের মাঝেই কখন হাত লেগে জগটা পড়ে গেছে খেয়াল ছিল না। আপনাদের বিশ্বাস না হলে রান্নাঘরের সিসিটিভিটা দেখে নেন। হৃদয়দের বাড়ির রান্নাঘরে, ডাইনিং রুমে, ছাদে ও সিঁড়িতে সিসিটিভি লাগানো আছে। বাড়ির সবার সেফটির কথা ভেবেই হৃদয় লাগিয়েছে। সিসিটিভিতে দেখলে আওয়াজ না থাকার দরুন কোনো কথা শোনা যায় না ও দেখে মনে হয় অভিক যা বলছে সব ঠিক বলেছে। দেখলেন তো ভাইয়া, আমি ঠিক বলেছি। আমি অর্ণিকে ভালোবাসি ভাইয়া, এবং আমার ভালোবাসা একদম পবিত্র। তোরা অবাক হয়ে তাকিয়ে আছে অভিকের দিকে। এ কাকে ভালোবেসেছিলাম আমি? কি সুন্দর অবলীলায় দক্ষতার সাথে মিথ্যা বলে যাচ্ছে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য। এতটা টাকার লোভী অভিক, এতদিন আমাকে ঠকিয়ে এখন অর্ণিকে ঠকাতে ওর বুক কাঁপছে না? তুমি কি বরাবরই এমন স্বার্থপর ছিলে অভিক? আর আমি কিনা কিছুক্ষণ আগেও ভাবছিলাম সবাইকে সত্যিটা বলে তোমার হাত ধরে বেরিয়ে যাব। ছি, ধিক্কার জানাই নিজেকে। ভালোই করেছো আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে, না হলে হয়তো কোনোদিন নিজের সাথে চোখ মেলাতে পারতাম না। ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগের কথাগুলো ভাবছিল তোরা। নিজের অজান্তেই যেন আখিদায় অশ্রুসিক্ত হয়ে পড়েছে। রুমালটা নাও। চমকে উঠে তোরা হাত দিয়ে চোখ মুছে নেয়। এইভাবে বেলকনিতে দাঁড়িয়ে কাঁদলে রাস্তার লোকেরা তো ভাববে যে বর্তমানে খুব কষ্ট দেয়। তোরা এইভাবে চোখের জল ফেলতে নেই। আমি জানি আমার তোরা কখনোই আমাকে ঠকাবে না। দেখো, বিগত 3 বছরে কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না। আমি চাই আমার বউ আমার হয়ে থাকুক সারা জীবন, তার মনে যেন একমাত্র আমার বাস থাকে। আশা করি তুমি আমাকে আশাহত করবে না জান। দুজন দুজনের দিকে তাকিয়ে যেন চোখের মাধ্যমে এমন অনেক কথা বলতে ব্যস্ত যা হয়তো মুখে বলা বর্তমানে সম্ভব নয়। তোরা ব্যালকনি থেকে রুমে আসতে পা বাড়ায়। অভিককে তুমি আগে থেকে চেনো তাই না? তোরা বড্ড ভালোবাসো ওকে। বলো কাকে? অর্ণিকে। তুমি কাকে ভাবলে? আর এত প্যানিকড হচ্ছ কেন জান? কই না তো। আর আপনি আমাকে জান জান বলছেন কেন? বারে, আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র ভালোবাসার বউ, আর তাকে কিনা আমি জান বলতে পারবো না? হেয়ালি করবে না হৃদয়, আমার ভালো লাগছে না। তোমার তো আমাকেও ভালো লাগে না, তা বলে কি বিয়ে করনি? সেই সময় আমার ওটা উচিত মনে হয়েছিল। এই জান, তোমার ক্ষণে ক্ষণে এত মত পাল্টায় কেন বলো তো? এই বছর 4 আগে আমার জন্য পাগল ছিলে, আবার এখন আমায় পছন্দ করো না। মাঝে কাউকে ভালো টালো বেশি টেসে ফেলোনি তো? তোরা হৃদয়ের কথা শুনে ভয় পেতে থাকে। হৃদয় আবার ওর আর অভিকের ব্যাপারটা জেনে গেল না তো? আপনি হেয়ালি করুন, আমি চললাম। তোরা রেগে রুম থেকে বেরিয়ে যেতে চায়। হৃদয় তোরার হাত ধরে পেছনে টান দেয়, ফলে তোরা হৃদয়ের বুকে আশ্রে পড়ে। হৃদয় এক হাতে তোরার কোমর জড়িয়ে ধরে। তোরা হৃদয়ের দিকে প্রশান্তি দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগ করেছো বউ? আগে কত করে এই মুহূর্তগুলোকে কল্পনা করতাম হৃদ। কই, তখন তো এভাবে কাছে টানেননি, দুটো ভালোবেসে কথা বলেননি। যখন আমি আপনাকে ভুলে ভবিষ্যতের স্বপ্নে সুখে থাকতে গেলাম, তখন জীবনে দ্বিতীয়বারের মতো সব থেকে বড় ধাক্কাটা খেলাম। আজ আমি নিঃস্ব। আমার কাছে ভালোবাসা, বিশ্বাস বলে কোনো অনুভূতি আর অবশিষ্ট নেই। যেই মানুষটার ভালোবাসার শক্তির ওপর অঢেল বিশ্বাস ছিল, তার মনে আর কোথাও ভালোবাসার অনুভূতি আর বাকি নেই। তার জন্য আপনিও কম দোষী নন। আমাকে আপনার কাছেও ঠকতে হয়েছে। তাহলে আজ এত কেয়ার, এত সাপোর্ট কেন করছেন? নাটক করছেন? কি হলো জান, আবার আমার প্রেমে পড়ে গেলে নাকি? নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে ছাড়ুন আমায়। আমাকে ছোঁয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? ছাড়ুন বলছি। কে দিয়েছে মানে? তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আমার আছে জান। কথা শেষ করে হৃদয় নিজের মাথাটা তোরার দিকে এগিয়ে নিয়ে আসতে থাকে। তোরা ভয় পেয়ে চোখটা বন্ধ করে নেয়। প্লিজ না হৃদয়, আমি পারবো না এসব সহ্য করতে। আমি লোভী নই, আমি পারবো না। তা বললে কি করে হয়? এসব তোমায় বিয়ের আগে ভাবতে হতো। তুমি জানতে না যে বিয়ে হলে এসব হবে? আমার কাছে আসবেন না প্লিজ, আমার সময় লাগবে। তোরাকে ছেড়ে দিয়ে ঠিক আছে, দিলাম সময়। সামনের সপ্তাহে আমরা হানিমুনে যাচ্ছি। এই 1 সপ্তাহ সময় নিজেকে রেডি করো। তোরা হতবিহ্বল হয়ে ভীতপ্রায় চোখে তাকিয়ে থাকে হৃদয়ের দিকে। হঠাৎ হৃদয় অট্ট হাসিতে ফেটে পড়ে। হ্যাঁ গো, তোরা তুমি আমায় এই চিনলে না? মানে তোমার সত্যি মনে হয় যে আমি তোমায়? আরে বোকা মেয়ে,
আমি কি অমন নাকি যে বউকে জোর করব? আমি তো মজা করছিলাম। সত্যি বাবা, তোমাকে রাগিয়ে কিছু মহা পাওয়া যায়। আরে কোথায় যাচ্ছ? সরি জানে, এইভাবে হয়তো মজা করাটা ঠিক হয়নি, কিন্তু কি করব বলো, নইলে যে তুমি দুপুরের ঘটনাটা থেকে বেরিয়ে আসতে পারতে না। রাত 2:30। আমি তোমায় ভালোবাসি অভি, বড্ড বেশি ভালোবাসি। তোমায় ছাড়া আমি নিজের জীবন কল্পনাও করতে পারবো না। তুমি আমার জীবনের সব থেকে সেরা উপহার। তোমাকে পেয়ে আমি আর কিচ্ছু চাই না তোরা। থ্যাংক ইউ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। তুমি দেখো আমি সর্বদা আমাদের ভালোবাসাকে সবার আগে গুরুত্ব দেব। অভিকের কাঁধে মাথা রাখে তোরা। চুলগুলো সবসময় বেঁধে রাখো কেন সোনা? খুলে রাখবে। তোমার খোলা চুল যে আমার বড্ড প্রিয়। ধ্যাত, থামো তো। আচ্ছা, তুমি আজকের দিনটা সারা জীবন মনে রাখবে, কখনো ভুলে যাবে না তো? এই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ থেকে যে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। অভিকের কাঁধ থেকে মাথা তুলে, আর ভাগ্য পরিহাসে আমরা যদি কখনো আলাদা হয়ে যাই। আমার মৃত্যু ছাড়া কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। তুমি ছাড়া যে আমারও অস্তিত্ব নেই। এইবার আর নিজের ভালোবাসা হারানোর ক্ষমতা নেই আমার। হঠাৎ ধরফড়িয়ে অভিক উঠে বসে কাশতে থাকে। গোটা শরীর ঘেমে চুপ হয়ে গেছে। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? জল জল দাও, জল। এই নিন। জল খেয়ে একটি ধাতস্থ হয় অভিক। ও, এতক্ষণ ধরে তাহলে স্বপ্ন দেখছিল সে। আচ্ছা, কিছু স্বপ্ন এত বাস্তব মনে হয় কেন? ফেলে আসা দিনগুলো এত পিছুটান কেন? কাছের মানুষ পার হলে কি এতটাই ব্যথা হয়? ঠিক আছেন? আমি ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। 1 মিনিট, তুমি এখানে শুয়েছো কেন? এখানে শুয়েছো কেন? আমি তো এখানেই শুই, এটা তো আমারই জায়গা। না, এটা তোমার জায়গা না। আমার পাশে তোমার কোনো জায়গা নেই। এসব কি বলছেন? ঠিকই বলছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? নামো খাট থেকে, নামো। আমি খাটে না আসলে কোথায় শোবো বলুন? আপনি একটু শান্ত হন প্লিজ। দরকার পড়লে না ঘুমিয়ে সারা রাত কাটাবি, তবু কোনোদিন যেন আমার খাটে বা রুমে তোকে না দেখি। বুঝতে পেরেছিস? বেরো আমার রুম থেকে। তোকে আমি জাস্ট সহ্য করতে পারি না। উফ, ভালোবাসায় এত কষ্ট কেন? আর পারছি না নিতে। বুকের ভিতরটা কেমন জ্বলে যাচ্ছে। কোথায় তুমি তোরা? একটাবার আমার কাছে এসো, আর কখনো তোমায় দূরে যেতে দেব না। আজ আমাদের লাভ অ্যানিভার্সারি, তোমার মনে আছে? 4 বছর আগেকার আজকের দিনের সুমধুর স্মৃতিগুলো আমার স্বপ্নেও স্পষ্ট মনে আছে। এত তাড়াতাড়ি আমাকে কি করে ভুলে গেলে? আমাকে তো তোমার অস্তিত্ব ছিল, এত তাড়াতাড়ি আমাকে মিটিয়ে ফেললে।